হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর বিচারে আটকিয়ে যাওয়ার এবং নিজের নেক আমল নষ্ট করার যে মাধ্যমটা, যে কারণটা খুঁজে পাবো, সেই অনেকগুলা কারণের অন্যতম কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জিহ্বা। আমাদের এই জিহ্বার গীবত, মানুষের মনে অন্যায়ভাবে আঘাত দিয়ে কথা বলা, যেগুলো আমাদের নেক আমলকেও নষ্ট করে, গুনার পাল্লাকেও ভারী করে, দুনিয়ার জীবনকেও অশান্তি করে। দেখবেন ভালো করে ঠান্ডা মাথায়, যে আপনার নামে বদনাম করে তিনিও কোনো না কোনো মানুষের কাছেও বদনামের আসামি। যে আপনার পিছনে লাগে তার পিছনে কিছু মানুষ লেগে আছে, যে আপনার খারাপই বলে তার খারাপই বলার জন্য আরো 10 জন মানুষ আছে। বদনাম করে টেনে ধরে সিঁড়ি কেটে দিয়ে কাউকে নামানো যায় নাই, যাবেও না, যদি সেই মানুষটা রবের উপর ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষায় বসতে পারে। একদিন না একদিন তার যাওয়াটা চওড়াই পৌঁছায় যাবে যেখানে তার স্বপ্ন এবং কল্যাণকরময় রাস্তা। সুবহানাল্লাহ। কারণ বান্দা যাকে নামাতে চায়, ওই বান্দা যদি একটু ধৈর্য করতে পারে, এটাই আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে তুলে দিব, আমি আল্লাহ তাকে মাকামে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। বদনাম করতে যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু প্রশংসা করতে কিন্তু যোগ্যতার দরকার। বদনাম যারা করে তারা বদনাম করে পরে, মনে হিংসা লালন করে আগে। একটু জোরে বলেন। মনে হিংসা লালন হয় আগে, বদনাম হয়। আর হিংসা এমন একটা নোংরা জিনিস যেটা অন্তরে থাকলে ক্ষমা পাওয়ারও সুযোগ। এবার হিংসাটা কি ফেরেশতার পক্ষ থেকে আসে না শয়তানের পক্ষ থেকে? আর শয়তান আমাদেরকে কোথায় নিতে চায়, জান্নাতে না জাহান্নামে? তাই অন্তত নিজে বাঁচার জন্য, নিজের পরকালটাকে সুন্দর করার জন্য আমাদেরকে অন্যের পিছনে লাগা, গীবত করা, হিংসা থেকে নিজেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো যারা নবীজির বদনাম করে, তারা কি বদনাম আগে করে নাকি হিংসা আগে করে? একটু জোরে বলি। বদনাম হয় পরে, হিংসা হয় আগে। এই পৃথিবীতে যারাই নবীর বিপক্ষে লাগার চেষ্টা করেছে, করছে, করবে, মনে রাখবেন তাদের সুন্দর মন বলতে কোনো শব্দ নাই, যার কারণে তাদের চোখে সেই নিয়ামত পড়ে নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো সেজন্য যাদের মন সুন্দর, যাদের মনের মধ্যে আলো আছে, দেখবেন তারা অন্যের উপকার করতেও ভালোবাসে, অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টাও করে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে 10 মিনিট বিরতি দিই, আপনারা একটু যা যা করার করেন, তারপর আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমি আপনাদের সাথে আছি আর মাত্র 5 থেকে 7 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। রাস্তার পাশে হলে একটু গাড়ি ঘোড়া তো চলবে, মাহফিলের জন্য কি গাড়ি ঘোড়া রাস্তা বন্ধ করে দেওয়া যাবে? ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করি। পারবো তো ইনশাআল্লাহ? বলি পারবো তো ইনশাআল্লাহ? এখন আমরা সবাই মিলে অন্তরের মহাব্বত নিয়ে নবীজির উপর একটা দরুদ পড়ব। এই দরুদে আমরা সবাই মনোযোগী হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতে না রোষে, উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে কিছুদিন পরে আগমন করবে মাহে, এই মাহে রমজান যেন আমাদের জীবনের সবচেয়ে বেস্ট রমজান হয়, এই নিয়ামত যেন আমরা নিতে পারি সবাই, আল্লাহ সেই তৌফিক দান করুন। দু চারটি কথা বলছি, আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বেশি দিন নাই, মাত্র কয়েকটা দিন। এর আগে অনেকে মারা গিয়েছেন, অনেকে যাবেন। প্রতি সেকেন্ডে তো সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। এই রমজানুল করিমকে সামনে রেখে সবাই একটা রুটিন করার চেষ্টা করবেন, যেখানে আপনার ব্যক্তিগত কাজও থাকবে, যেখানে আপনার ইবাদতের সময়ও থাকবে। অর্থাৎ দুই পার্টে রুটিনটা করবেন, একটা দুনিয়াকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ, আর একটা আপনি আপনার রবকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমরা কি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছেন রমজানুল করিমে, আমি সবার মনোযোগ চাচ্ছি, একটু শ্রদ্ধার সাথে কথাটা বলছি, একটু মনে কষ্ট নেবেন না। আল্লাহ যে নিয়মটা আমাদেরকে দান করেছেন, যেই উপকার বেনিফিট পাওয়ার জন্য আমরা আমাদের বোকামির কারণে সেই নিয়ামতটা হারিয়ে ফেলছি। জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী ওনার গবেষণা করে মানব দেহের উপকার কিভাবে হয়, সেই গবেষণায় উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা মানুষের বছরে অন্তত একবার খাবার সীমা কমাই ফেলতে হবে। এই শরীরে 11টি মাস যে খাবার খাওয়া হয়, একটা মাস যদি কোনো মানুষ খাবার কমিয়ে দেয়, সেটা তার শরীরের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। উনি মানব কল্যাণের জন্য, সুস্থতা শরীরের জন্য যে পরামর্শ দিয়েছেন, আমাদের ইসলাম 1450 বছর আগে আমাদেরকে সেই সূত্র রোজা দিয়ে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর বলো, নারায়ে তাকবীর। নারে রিসালাত, নারে হুসিয়া। হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাদ্রাসাতুল আলী, সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা গৌসুল আজম শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাদ্রাসাতুল আলী। সর্বোচ্চ আওয়াজে বলুন মারহাবা। সবাই একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার ভাই তশরিফ এনেছেন, আল্লাহ পাক হুজুরের তশরিফ আবারিকে কবুল করুন। আর একটু আস্তে করে বলেন, আর একটু ছোট করে বলেন। আল্লাহ পাক এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, রোজার সিস্টেম দিয়েছেন কে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার পানাহার করা যাবে। সচরাচর নিয়ম হচ্ছে খেলে শক্তি বাড়ে, কিন্তু রমজানুল করিম একটু জিনিস খেয়াল করবেন, খাবার কম থাকে দিনের বেলায়, কিন্তু শরীরের শক্তি থাকে, শরীরে একটা স্পিরিট শক্তি, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসক ডাক্তাররা আমাদেরকে বারবার বলে ইফতারিতে এটা 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 যেন আমরা না খাই। খেয়াল করছেন বিষয়টা? এবার নবীজির সুন্নতকে আপনি যদি খেয়াল করেন, চিকিৎসকের পরামর্শকে যদি সামনে রাখেন,
আপনি দেখবেন আপনার আমার নবী সেইভাবে সাহেরি ইফতার করেছেন, যেভাবে করাটা আজকের বিজ্ঞানের চোখে মানব দেহের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। খাবার যা আমরা খাই, খাবার হজম যে শব্দটা আমরা শুনি, যে প্রসেসিং এর মধ্যে খাবার হজম হয়, যেখানে যে ব্যাকটেরিয়াগুলা খাবারগুলাকে খায়, রমজানুল করিমে নির্দিষ্ট একটি সময় বান্দা যখন পানাহার থেকে নিজেকে দূরে রাখে, ওই ব্যাকটেরিয়াগুলা যখন খাবার পায় না, তখন আশেপাশে পড়ে থাকা সেই নোংরা খাবারগুলাকে তারা খাইতে থাকে, মরা কোষগুলা জিন্দা হতে থাকে। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস থেকে আমরা যে লাভটা করি শরীরের, ইফতারের সময় যা আছে সব, ইফতারের সময় এমন ভাবে খায় বেগন মতো হাইতে পড়ি যাবি। মাগরিব নামাজ পড়িবেলা শক্তি বলেন না, মাগরিব নামাজ পড়ার মতো শক্তি চিকিৎসা বিজ্ঞান বলে এমন ভাবে খাওয়া উচিত। নবীজির সুন্নত, সুন্নতের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণ, কল্যাণ, কল্যাণ। সুবহানাল্লাহ। প্রায় সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, ওইটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না বলে। বলে একটু জোরে বলেন না, বলে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। এবার বলেন খাবারটা যাই কোথায়, বলেন না কোথায়? অসুস্থতার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে পেট। অসুস্থতার মেন উৎপত্তি স্থল কোথায়? এই খাবার যে অনিয়ম আপনার আমার জীবনের রুটিনে দেখা যায়, যেটা শরীরের জন্য এফেক্ট করে, নবীজির সুন্নতের খাবার সিস্টেমটাকে একটু আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন WHO সংস্থা যে পরামর্শ দিচ্ছে সুস্থতার জন্য, নবীর সুন্নতে সেটা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রায় সময় ডাক্তাররা বলে রাতে খাবার কি করবা, একটু বলেন না ভাইয়া, শুনছেন তো আপনারা, একটু বলেন রাতে খাবার, রাতে খাবার। নবীজিও বলছেন রাতের খাবার পেটকে ভাগ করব 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ রাখতে হবে নিঃশ্বাসের জন্য জায়গা খালি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দেওয়া ফর্মুলাকে সাথে নিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। আসন্ন রমজানুল করিমকে যথাযোগ্য সম্মান, মর্যাদা, ভালোবাসা দিয়ে স্বাগতম জানানোর ইবাদতের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন। রমজানুল করিমের প্রত্যেকটা সেকেন্ড নিয়ামত, 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 নিয়ামত। আর আমি অনুরোধ করব এই রমজানুল করিমে আপনারা সাহরি এবং ইফতার সবাই পরিবারের যারা আছে সবাই মিলে করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। একজন আরেকজনের বাড়িতে, ভাই ভাইয়ের বাড়িতে, ভাই বোনের বাড়িতে যতটুক সামর্থ্য আছে ইফতারি দিয়ে নিজের আন্তরিকতার বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন। এটার কারণে আন্তরিকতা কমবে না বাড়বে? একটু জোরে বলেন না, কমবে না বাড়বে? আমাদের পারিবারিক দূরত্ব যেভাবে বেড়ে যাচ্ছে, এটার একটু দরকার, বলেন না দরকার আছে। আর এই অত্র এলাকায় যারা বউ হয়ে এসেছেন, এমন পরিবারের কাছে অনুরোধ, বউয়ের বাড়ি থেকে কি দিল কি দিল না এমন কথা বলে আল্লাহকে নারাজ করিয়েন না। কারণ রিজিক দেওয়ার মালিক, বলেন রিজিক দেওয়ার মালিক। বরং আপনি যদি সামর্থ্য থাকে উল্টা মেয়ের বাড়িতে আপনি পাঠান, যে আমাদের ঘরের বংশের বাতি জ্বালানো বউটাকে যে অবিয়ায় এতদিন তুমি তোমার ঘরে লালন পালন করছো, আমার পক্ষ থেকে তোমাকে উপহার। বউটা তো আপনার ঘরের, কথা বলেন, বউটা তো আপনার ঘরের, আপনার বংশের বাতি জ্বালানোর জন্য তো নিজের জীবনের রিস্ক নিয়ে সন্তান প্রসব করছে। উল্টা গিফট মেয়ের বাপের বাড়িতে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন।
অন্যের মুখে। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর বিচারে আটকিয়ে যাওয়ার এবং নিজের নেক আমল নষ্ট করার যে মাধ্যমটা, যে কারণটা খুঁজে পাবো, সেই অনেকগুলা কারণের অন্যতম কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জিহ্বা। আমাদের এই জিহ্বার গীবত, মানুষের মনে অন্যায়ভাবে আঘাত দিয়ে কথা বলা, যেগুলো আমাদের নেক আমলকেও নষ্ট করে, গুনার পাল্লাকেও ভারী করে, দুনিয়ার জীবনকেও অশান্তি করে। দেখবেন ভালো করে ঠান্ডা মাথায়, যে আপনার নামে বদনাম করে তিনিও কোনো না কোনো মানুষের কাছেও বদনামের আসামি। যে আপনার পিছনে লাগে তার পিছনে কিছু মানুষ লেগে আছে। যে আপনার খারাপি বলে তার খারাপি বলার জন্য আরো 10 জন মানুষ আছে। বদনাম করে টেনে ধরে সিঁড়ি কেটে দিয়ে কাউকে নামানো যায় নাই, যাবেও না। যদি সেই মানুষটা রবের উপর ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষায় বসতে পারে, একদিন না একদিন তার যাওয়াটা চওড়াই পৌঁছায় যাবে যেখানে তার স্বপ্ন এবং কল্যাণকরময় রাস্তা। সুবহানাল্লাহ। কারণ বান্দা যাকে নামাতে চায়, ওই বান্দা যদি একটু সহ্য ধৈর্য করতে পারে, এটাই আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে তুলে দিব, আমি আল্লাহ তাকে মকামে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। বদনাম করতে যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু প্রশংসা করতে কিন্তু যোগ্যতার দরকার। বদনাম যারা করে তারা বদনাম করে পরে, মনে হিংসা লালন করে আগে। একটু জোরে বলেন। মনে হিংসা লালন হয় আগে, বদনাম হয়। আর হিংসা এমন একটা নোংরা জিনিস যেটা অন্তরে থাকলে ক্ষমা পাওয়ারও সুযোগ। এবার হিংসাটা কি ফেরেশতার পক্ষ থেকে আসে না শয়তানের পক্ষ থেকে? আর শয়তান আমাদেরকে কোথায় নিতে চায়? জান্নাতে না জাহান্নামে? তাই অন্তত নিজে বাঁচার জন্য, নিজের পরকালটাকে সুন্দর করার জন্য আমাদেরকে অন্যের পিছনে লাগা, গীবত করা, হিংসা থেকে নিজেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো যারা নবীজির বদনাম করে, তারা কি বদনাম আগে করে নাকি হিংসা আগে করে? একটু জোরে বলি। বদনাম হয় পরে, হিংসা হয় আগে। এই পৃথিবীতে যারাই নবীর বিপক্ষে লাগার চেষ্টা করেছে, করছে, করবে, মনে রাখবেন তাদের সুন্দর মন বলতে কোনো শব্দ নাই, যার কারণে তাদের চোখে সেই নিয়ামত পড়ে নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো সেজন্য যাদের মন সুন্দর, যাদের মনের মধ্যে আলো আছে, দেখবেন তারা অন্যের উপকার করতেও ভালোবাসে, অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টাও করে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে 10 মিনিট বিরতি দিই, আপনারা একটু যা যা করার করেন, তারপর আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমি আপনাদের সাথে আছি আর মাত্র 5 থেকে 7 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদেরকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। রাস্তার পাশে হলে একটু গাড়ি ঘোড়া তো চলবে। মাহফিলের জন্য কি গাড়ি ঘোড়া রাস্তা বন্ধ করে দেওয়া যাবে? ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করি। পারবো তো ইনশাআল্লাহ? বলি পারবো তো ইনশাআল্লাহ? এখন আমরা সবাই মিলে অন্তরের মহব্বত নিয়ে নবীজির উপর একটা দরুদ পড়ব। এই দরুদে আমরা সবাই মনোযোগী হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতে না রোষে, উম্মতেরি মায়াই নবী
শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে কিছুদিন পরে আগমন করবে এই মাহে রমজান যেন আমাদের জীবনের সবচাইতে বেস্ট রমজান হয়, এই নিয়ামত যেন আমরা নিতে পারি সবাই, আল্লাহ সেই তৌফিক দান করুন। দু চারটি কথা বলছি, আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বেশি দিন নাই, মাত্র কয়েকটা দিন। এর আগে অনেকে মারা গিয়েছেন, অনেকে যাবেন। প্রতি সেকেন্ডে তো সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। এই রমজানুল করিমকে সামনে রেখে সবাই একটা রুটিন করার চেষ্টা করবেন, যেখানে আপনার ব্যক্তিগত কাজও থাকবে, যেখানে আপনার ইবাদতের সময়ও থাকবে। অর্থাৎ দুই পার্টে রুটিনটা করবেন, একটা দুনিয়াকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ, আর একটা আপনি আপনার রবকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমরা কি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছেন রমজানুল করিমে, আমি সবার মনোযোগ চাচ্ছি, একটু শ্রদ্ধার সাথে কথাটা বলছি, একটু মনে কষ্ট নেবেন না। আল্লাহ যে নিয়মটা আমাদেরকে দান করেছেন, যেই উপকার বেনিফিট পাওয়ার জন্য, আমরা আমাদের বোকামির কারণে সেই নিয়ামতটা হারিয়ে ফেলছি। জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী ওনার গবেষণা করে মানব দেহের উপকার কিভাবে হয়, সে গবেষণায় উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা মানুষের বছরে অন্তত একবার খাবার সীমা কমাই ফেলতে হবে। এই শরীরে 11টি মাস যে খাবার খাওয়া হয়, একটা মাস যদি কোনো মানুষ খাবার কমিয়ে দেয়, সেটা তার শরীরের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। উনি মানব কল্যাণের জন্য, সুস্থতা শরীরের জন্য যে পরামর্শ দিয়েছেন, আমাদের ইসলাম 1450 বছর আগে আমাদেরকে সেই সূত্র রোজা দিয়ে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হুসিয়া। হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাদ্রাসুল্লাহ আলী সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা গৌসুল আজম শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাদ্রাসুল্লাহ আলী। সর্বোচ্চ আওয়াজে বলুন মারহাবা। সবাই একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার ভাই তশরিফ এনেছেন, আল্লাহ পাক হুজুরের তশরিফ বাবারিকে কবুল করুন। আর একটু আস্তে করে বলেন, আর একটু ছোট করে বলেন। আল্লাহ পাক এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, রোজার সিস্টেম দিয়েছেন কে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার পানাহার করা যাবে। সচরাচর নিয়ম হচ্ছে খেলে শক্তি বাড়ে, কিন্তু রমজানুল করিম একটু জিনিস খেয়াল করবেন, খাবার কম থাকে দিনের বেলায়, কিন্তু শরীরের শক্তি থাকে, শরীরে একটা স্পিরিট শক্তি, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসক ডাক্তাররা আমাদেরকে বারবার বলে ইফতারিতে এটা 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 যেন আমরা না খাই। খেয়াল করছেন বিষয়টা?
এবার নবীজির সুন্নতকে আপনি যদি খেয়াল করেন, চিকিৎসকের পরামর্শকে যদি সামনে রাখেন, আপনি দেখবেন আপনার আমার নবী সেইভাবে সাহেরি ইফতার করেছেন যেভাবে করাটা আজকের বিজ্ঞানের চোখে মানব দেহের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। খাবার যা আমরা খাই, খাবার হজম যে শব্দটা আমরা শুনি, যে প্রসেসিং এর মধ্যে খাবার হজম হয়, যেখানে যে ব্যাকটেরিয়াগুলা খাবারগুলাকে খায়, রমজানুল করিমে নির্দিষ্ট একটি সময় বান্দা যখন পানাহার থেকে নিজেকে দূরে রাখে, ওই ব্যাকটেরিয়াগুলা যখন খাবার পায় না, তখন আশেপাশে পড়ে থাকা সেই নোংরা খাবারগুলাকে তারা খাইতে থাকে, মরা কোষগুলা জিন্দা হতে থাকে। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস থেকে আমরা যেই লাভটা করি শরীরের, ইফতারের সময় যা আছে সব, ইফতারের সময় এমন ভাবে খায় বেগন মতো হাইতে পড়ি দেখি। মাগরিব নামাজ পড়িবেলা শক্তি বলেন না, মাগরিব নামাজ পড়ার মতো শক্তি। চিকিৎসা বিজ্ঞান বলে এমন ভাবে খাওয়া উচিত। নবীজির সুন্নত, সুন্নতের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণ, কল্যাণ, কল্যাণ। সুবহানাল্লাহ। প্রায় সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, ওইটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না, বলে বলে একটু জোরে বলেন না, বলে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। এবার বলেন খাবারটা যাই কোথায়, বলেন না কোথায়? অসুস্থতার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে পেট। অসুস্থতার মেন উৎপত্তি স্থল কোথায়? এই খাবার যে অনিয়ম আপনার আমার জীবনের রুটিনে দেখা যায়, যেটা শরীরের জন্য এফেক্ট করে, নবীজির সুন্নতের খাবার সিস্টেমটাকে একটু আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন WHO সংস্থা যে পরামর্শ দিচ্ছে সুস্থতার জন্য, নবীর সুন্নতে সেটা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রায় সময় ডাক্তাররা বলে রাতে খাবার কি করবা, একটু বলেন না ভাইয়া, শুনছেন তো আপনারা, একটু বলেন। রাতে খাবার, রাতে খাবার, নবীজিও বলছেন রাতের খাবার পেটকে ভাগ করব 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ রাখতে হবে নিঃশ্বাসের জন্য জায়গা খালি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দেওয়া ফর্মুলাকে সাথে নিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। আসন্ন রমজানুল করিমকে যথাযোগ্য সম্মান, মর্যাদা, ভালোবাসা দিয়ে স্বাগতম জানানোর ইবাদতের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন। রমজানুল করিমের প্রত্যেকটা সেকেন্ড নিয়ামত, 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 নিয়ামত। আর আমি অনুরোধ করব এই রমজানুল করিমে আপনারা সাহরি এবং ইফতার সবাই পরিবারের যারা আছে সবাই মিলে করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবো না? একজন আরেকজনের বাড়িতে, ভাই ভাইয়ের বাড়িতে, ভাই বোনের বাড়িতে যতটুক সামর্থ্য আছে ইফতারি দিয়ে নিজের আন্তরিকতার বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন। এটার কারণে আন্তরিকতা কমবে না বাড়বে? একটু জোরে বলেন না, কমবে না বাড়বে? আমাদের পারিবারিক দূরত্ব যেভাবে বেড়ে যাচ্ছে, এটার একটু দরকার, বলেন না দরকার আছে। আর এই অত্র এলাকায় যারা বউ হয়ে এসেছেন, এমন পরিবারের কাছে অনুরোধ, বউয়ের বাড়ি থেকে কি দিল কি দিল না এমন কথা বলে আল্লাহকে নারাজ করিয়েন না। কারণ রিজিক দেওয়ার মালিক, বলেন রিজিক দেওয়ার মালিক। বরং আপনি যদি সামর্থ্য থাকে উল্টা মেয়ের বাড়িতে আপনি পাঠান, যে আমাদের ঘরের বংশের বাতি জ্বালানো বউটাকে যে অবিয়ায় এতদিন তুমি তোমার ঘরে লালন পালন করছো, আমার পক্ষ থেকে তোমাকে উপহার। বউটা তো আপনার ঘরের, কথা বলেন, বউটা তো আপনার ঘরের, আপনার বংশের বাতি জ্বালানোর জন্য তো নিজের জীবনের রিস্ক নিয়ে সন্তান প্রসব করছে। উল্টা গিফট
মেয়ের বাপের বাড়িতে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর বিচারে আটকিয়ে যাওয়ার এবং নিজের নেক আমল নষ্ট করার যে মাধ্যমটা, যে কারণটা খুঁজে পাবো, সেই অনেকগুলা কারণের অন্যতম কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জিহ্বা। আমাদের এই জিহ্বার গীবত, মানুষের মনে অন্যায়ভাবে আঘাত দিয়ে কথা বলা, যেগুলো আমাদের নেক আমলকেও নষ্ট করে, গুনার পাল্লাকেও ভারী করে, দুনিয়ার জীবনকেও অশান্তি করে। দেখবেন ভালো করে ঠান্ডা মাথায়, যে আপনার নামে বদনাম করে তিনিও কোনো না কোনো মানুষের কাছেও বদনামের আসামি। যে আপনার পিছনে লাগে তার পিছনে কিছু মানুষ লেগে আছে। যে আপনার খারাপি বলে তার খারাপি বলার জন্য আরো 10 জন মানুষ আছে। বদনাম করে টেনে ধরে সিঁড়ি কেটে দিয়ে কাউকে নামানো যায় নাই, যাবেও না। যদি সেই মানুষটা রবের উপর ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষায় বসতে পারে, একদিন না একদিন তার যাওয়াটা চওড়াই পৌঁছায় যাবে যেখানে তার স্বপ্ন এবং কল্যাণকরময় রাস্তা। সুবহানাল্লাহ। কারণ বান্দা যাকে নামাতে চায়, ওই বান্দা যদি একটু সহ্য ধৈর্য করতে পারে, এটাই আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে তুলে দিব, আমি আল্লাহ তাকে মকামে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। বদনাম করতে যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু প্রশংসা করতে কিন্তু যোগ্যতার দরকার। বদনাম যারা করে তারা বদনাম করে পরে, মনে হিংসা লালন করে আগে। একটু জোরে বলেন। মনে হিংসা লালন হয় আগে, বদনাম হয়। আর হিংসা এমন একটা নোংরা জিনিস যেটা অন্তরে থাকলে ক্ষমা পাওয়ারও সুযোগ। এবার হিংসাটা কি ফেরেশতার পক্ষ থেকে আসে না শয়তানের পক্ষ থেকে? আর শয়তান আমাদেরকে কোথায় নিতে চায়? জান্নাতে না জাহান্নামে? তাই অন্তত নিজে বাঁচার জন্য, নিজের পরকালটাকে সুন্দর করার জন্য আমাদেরকে অন্যের পিছনে লাগা, গীবত করা, হিংসা থেকে নিজেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো যারা নবীজির বদনাম করে, তারা কি বদনাম আগে করে নাকি হিংসা আগে করে? একটু জোরে বলি। বদনাম হয় পরে, হিংসা হয় আগে। এই পৃথিবীতে যারাই নবীর বিপক্ষে লাগার চেষ্টা করেছে, করছে, করবে, মনে রাখবেন তাদের সুন্দর মন বলতে কোনো শব্দ নাই, যার কারণে তাদের চোখে সেই নিয়ামত পড়ে নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো সেজন্য যাদের মন সুন্দর, যাদের মনের মধ্যে আলো আছে, দেখবেন তারা অন্যের উপকার করতেও ভালোবাসে, অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টাও করে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে 10 মিনিট বিরতি দিই, আপনারা একটু যা যা করার করেন, তারপর আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমি আপনাদের সাথে আছি আর মাত্র 5 থেকে 7 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। রাস্তার পাশে হলে একটু গাড়ি ঘোড়া তো চলবে। মাহফিলের জন্য কি গাড়ি ঘোড়া রাস্তা বন্ধ করে দেওয়া যাবে? ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করি। পারবো তো ইনশাআল্লাহ? বলি পারবো তো ইনশাআল্লাহ? এখন আমরা সবাই মিলে অন্তরের মহব্বত নিয়ে নবীজির উপর একটা দরুদ পড়ব। এই দরুদে আমরা সবাই মনোযোগী হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতে না রোষে, উম্মতে
নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে কিছুদিন পরে আগমন করবে এই মাহে রমজান যেন আমাদের জীবনের সবচেয়ে বেস্ট রমজান হয়। এই নিয়ামত যেন আমরা নিতে পারি সবাই, আল্লাহ সেই তৌফিক দান করুন। দু চারটি কথা বলছি আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বেশি দিন নাই, মাত্র কয়েকটা দিন। এর আগে অনেকে মারা গিয়েছেন, অনেকে যাবেন। প্রতি সেকেন্ডে তো সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। এই রমজানুল করিমকে সামনে রেখে সবাই একটা রুটিন করার চেষ্টা করবেন, যেখানে আপনার ব্যক্তিগত কাজও থাকবে, যেখানে আপনার ইবাদতের সময়ও থাকবে। অর্থাৎ দুই পার্টে রুটিনটা করবেন। একটা দুনিয়াকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ, আর একটা আপনি আপনার রবকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমরা কি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছেন রমজানুল করিমে, আমি সবার মনোযোগ চাচ্ছি, একটু শ্রদ্ধার সাথে কথাটা বলছি, একটু মনে কষ্ট নেবেন না। আল্লাহ যে নিয়মটা আমাদেরকে দান করেছেন, যেই উপকার বেনিফিট পাওয়ার জন্য, আমরা আমাদের বোকামির কারণে সেই নিয়ামতটা হারিয়ে ফেলছি। জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী ওনার গবেষণা করে মানব দেহের উপকার কিভাবে হয়, সেই উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা মানুষের বছরে অন্তত একবার খাবার সীমা কমাই ফেলতে হবে। এই শরীরে 11টি মাস যে খাবার খাওয়া হয়, একটা মাস যদি কোনো মানুষ খাবার কমিয়ে দেয়, সেটা তার শরীরের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। উনি মানব কল্যাণের জন্য, সুস্থতা শরীরের জন্য যে পরামর্শ দিয়েছেন, আমাদের ইসলাম 1450 বছর আগে আমাদেরকে সেই সূত্র রোজা দিয়ে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর বল, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, নারায়ে হুসিয়া। হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাদ্রাসাতুল আলী সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা গৌসুল আজম শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাদ্রাসাতুল আলী। সর্বোচ্চ আওয়াজে বলি মারহাবা। সবাই একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার ভাই তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের তশরিফ বাড়িকে কবুল করুন। আর একটু আস্তে করে বলেন, আর একটু ছোট করে বলেন। আল্লাহ পাক এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, রোজার সিস্টেম দিয়েছেন কে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার পানাহার করা যাবে। সচরাচর নিয়ম হচ্ছে খেলে শক্তি বাড়ে, কিন্তু রমজানুল করিম একটু জিনিস খেয়াল করবেন, খাবার কম থাকে দিনের বেলায়, কিন্তু শরীরের শক্তি থাকে, শরীরে একটা স্পিরিট শক্তি। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসক ডাক্তাররা আমাদেরকে বারবার বলে ইফতারিতে এটা 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 যেন আমরা না খাই।
খেয়াল করছেন বিষয়টা? এবার নবীজির সুন্নতকে আপনি যদি খেয়াল করেন, চিকিৎসকের পরামর্শকে যদি সামনে রাখেন, আপনি দেখবেন আপনার আমার নবী সেইভাবে সাহেরি ইফতার করেছেন যেভাবে করাটা আজকের বিজ্ঞানের চোখে মানব দেহের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। খাবার যা আমরা খাই, খাবার হজম যে শব্দটা আমরা শুনি, যে প্রসেসিং এর মধ্যে খাবার হজম হয়, যেখানে যে ব্যাকটেরিয়াগুলা খাবারগুলাকে খায়, রমজানুল করিমে নির্দিষ্ট একটি সময় বান্দা যখন পানাহার থেকে নিজেকে দূরে রাখে, ওই ব্যাকটেরিয়াগুলা যখন খাবার পায় না, তখন আশেপাশে পড়ে থাকা সেই নোংরা খাবারগুলাকে তারা খাইতে থাকে, মরা কোষগুলা জিন্দা হতে থাকে। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস থেকে আমরা যে লাভটা করি শরীরের, ইফতারের সময় যা আছে সব, ইফতারের সময় এমন ভাবে খায় বেগম মতো হাইতে পড়ি দেখি। মাগরিব নামাজ পড়িবেলা শক্তি বলেন না, মাগরিব নামাজ পড়ার মতো শক্তি চিকিৎসা বিজ্ঞান বলে এমন ভাবে খাওয়া উচিত। নবীজির সুন্নত, সুন্নতের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণ, কল্যাণ, কল্যাণ। সুবহানাল্লাহ। প্রায় সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, ওইটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না বলে। বলে একটু জোরে বলেন না, বলে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। এবার বলেন খাবারটা যাই কোথায়, বলেন না কোথায়? অসুস্থতার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে পেট। অসুস্থতার মেন উৎপত্তি স্থল কোথায়? এই খাবার যে অনিয়ম আপনার আমার জীবনের রুটিনে দেখা যায়, যেটা শরীরের জন্য এফেক্ট করে, নবীজির সুন্নতের খাবার সিস্টেমটাকে একটু আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন WHO সংস্থা যে পরামর্শ দিচ্ছে সুস্থতার জন্য, নবীর সুন্নতে সেটা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রায় সময় ডাক্তাররা বলে রাতে খাবার কি করবা, একটু বলেন না ভাইয়া, শুনছেন তো আপনারা, একটু বলেন। রাতে খাবার, রাতে খাবার, নবীজিও বলছেন রাতের খাবার পেটকে ভাগ করব 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ রাখতে হবে নিঃশ্বাসের জন্য জায়গা খালি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দেওয়া ফর্মুলাকে সাথে নিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। আসন্ন রমজানুল করিমকে যথাযোগ্য সম্মান, মর্যাদা, ভালোবাসা দিয়ে স্বাগতম জানানোর ইবাদতের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন। রমজানুল করিমের প্রত্যেকটা সেকেন্ড নিয়ামত, 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 নিয়ামত। আর আমি অনুরোধ করব এই রমজানুল করিমে আপনারা সাহরি এবং ইফতার সবাই পরিবারের যারা আছে সবাই মিলে করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবো না? একজন আরেকজনের বাড়িতে, ভাই ভাইয়ের বাড়িতে, ভাই বোনের বাড়িতে যতটুক সামর্থ্য আছে ইফতারি দিয়ে নিজের আন্তরিকতার বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন। এটার কারণে আন্তরিকতা কমবে না বাড়বে? একটু জোরে বলেন না, কমবে না বাড়বে? আমাদের পারিবারিক দূরত্ব যেভাবে বেড়ে যাচ্ছে, এটার একটু দরকার, বলেন না দরকার আছে। আর এই অত্র এলাকায় যারা বউ হয়ে এসেছেন, এমন পরিবারের কাছে অনুরোধ, বউয়ের বাড়ি থেকে কি দিল কি দিল না এমন কথা বলে আল্লাহকে নারাজ করিয়েন না। কারণ রিজিক দেওয়ার মালিক, বলেন রিজিক দেওয়ার মালিক। বরং আপনি যদি সামর্থ্য থাকে উল্টা মেয়ের বাড়িতে আপনি পাঠান, যে আমাদের ঘরের বংশের বাতি জ্বালানো বউটাকে যে অবিয়ায় এতদিন তুমি তোমার ঘরে লালন পালন করছো, আমার পক্ষ থেকে তোমাকে উপহার। বউটা তো আপনার ঘরের, কথা বলেন, বউটা তো আপনার ঘরের, আপনার বংশের বাতি জ্বালানোর জন্য তো নিজের জীবনের রিস্ক নিয়ে সন্তান প্রসব করছে। উল্টা গিফট
মেয়ের বাপের বাড়িতে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে নিঃশ্বাস নেওয়ার তৌফিক। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর বিচারে আটকিয়ে যাওয়ার এবং নিজের নেক আমল নষ্ট করার যে মাধ্যমটা, যে কারণটা খুঁজে পাবো, সেই অনেকগুলা কারণের অন্যতম কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জিহ্বা। আমাদের এই জিহ্বার গীবত, মানুষের মনে অন্যায়ভাবে আঘাত দিয়ে কথা বলা, যেগুলো আমাদের নেক আমলকেও নষ্ট করে, গুনার পাল্লাকেও ভারী করে, দুনিয়ার জীবনকেও অশান্তি করে। দেখবেন ভালো করে ঠান্ডা মাথায়, যে আপনার নামে বদনাম করে তিনিও কোনো না কোনো মানুষের কাছেও বদনামের আসামি। যে আপনার পিছনে লাগে তার পিছনে কিছু মানুষ লেগে আছে। যে আপনার খারাপি বলে তার খারাপি বলার জন্য আরো 10 জন মানুষ আছে। বদনাম করে টেনে ধরে সিঁড়ি কেটে দিয়ে কাউকে নামানো যায় নাই, যাবেও না। যদি সেই মানুষটা রবের উপর ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষায় বসতে পারে, একদিন না একদিন তার যাওয়াটা চওড়াই পৌঁছায় যাবে যেখানে তার স্বপ্ন এবং কল্যাণকরময় রাস্তা। সুবহানাল্লাহ। কারণ বান্দা যাকে নামাতে চায়, ওই বান্দা যদি একটু সহ্য ধৈর্য করতে পারে, এটাই আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে তুলে দিব, আমি আল্লাহ তাকে মকামে পৌঁছাই দিব। সুবহান। বদনাম করতে যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু প্রশংসা করতে কিন্তু যোগ্যতার দরকার। বদনাম যারা করে তারা বদনাম করে পরে, মনে হিংসা লালন করে আগে। একটু জোরে বলেন। মনে হিংসা লালন হয় আগে, বদনাম হয়। আর হিংসা এমন একটা নোংরা জিনিস যেটা অন্তরে থাকলে ক্ষমা পাওয়ারও সুযোগ। এবার হিংসাটা কি ফেরেশতার পক্ষ থেকে আসে না শয়তানের পক্ষ থেকে? আর শয়তান আমাদেরকে কোথায় নিতে চায়? জান্নাতে না জাহান্নামে? তাই অন্তত নিজে বাঁচার জন্য, নিজের পরকালটাকে সুন্দর করার জন্য আমাদেরকে অন্যের পিছনে লাগা, গীবত করা, হিংসা থেকে নিজেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো যারা নবীজির বদনাম করে, তারা কি বদনাম আগে করে নাকি হিংসা আগে করে? একটু জোরে বলি। বদনাম হয় পরে, হিংসা হয় আগে। এই পৃথিবীতে যারাই নবীর বিপক্ষে লাগার চেষ্টা করেছে, করছে, করবে, মনে রাখবেন তাদের সুন্দর মন বলতে কোনো শব্দ নাই, যার কারণে তাদের চোখে সেই নিয়ামত পড়ে নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো সেজন্য যাদের মন সুন্দর, যাদের মনের মধ্যে আলো আছে, দেখবেন তারা অন্যের উপকার করতেও ভালোবাসে, অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টাও করে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে 10 মিনিট বিরতি দিই, আপনারা একটু যা যা করার করেন, তারপর আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমি আপনাদের সাথে আছি আর মাত্র 5 থেকে 7 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। রাস্তার পাশে হলে একটু গাড়ি ঘোড়া তো চলবে। মাহফিলের জন্য কি গাড়ি ঘোড়া রাস্তা বন্ধ করে দেওয়া যাবে? ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করি। পারবো তো ইনশাআল্লাহ? বলি পারবো তো ইনশাআল্লাহ? এখন আমরা সবাই মিলে অন্তরের মহব্বত নিয়ে নবীজির উপর একটা দরুদ পড়ব। এই দরুদে আমরা সবাই মনোযোগী হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতে না রোষে, উম্মতেরি
ছায়ায় নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে কিছুদিন পরে আগমন করবে এই মাহে রমজান যেন আমাদের জীবনের সবচাইতে বেস্ট রমজান হয়, এই নিয়ামত যেন আমরা নিতে পারি সবাই, আল্লাহ সেই তৌফিক দান করুন। দু চারটি কথা বলছি আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বেশি দিন নাই, মাত্র কয়েকটা দিন। এর আগে অনেকে মারা গিয়েছেন, অনেকে যাবেন। প্রতি সেকেন্ডে তো সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। এই রমজানুল করিমকে সামনে রেখে সবাই একটা রুটিন করার চেষ্টা করবেন, যেখানে আপনার ব্যক্তিগত কাজও থাকবে, যেখানে আপনার ইবাদতের সময়ও থাকবে। অর্থাৎ দুই পার্টে রুটিনটা করবেন, একটা দুনিয়াকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ, আর একটা আপনি আপনার রবকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমরা কি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছেন রমজানুল করিমে, আমি সবার মনোযোগ চাচ্ছি, একটু শ্রদ্ধার সাথে কথাটা বলছি, একটু মনে কষ্ট নেবেন না। আল্লাহ যে নিয়মটা আমাদেরকে দান করেছেন, যেই উপকার বেনিফিট পাওয়ার জন্য, আমরা আমাদের বোকামির কারণে সেই নিয়ামতটা হারিয়ে ফেলছি। জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী ওনার গবেষণা করে মানব দেহের উপকার কিভাবে হয়, সেই গবেষণায় উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা মানুষের বছরে অন্তত একবার খাবার সীমা কমাই ফেলতে হবে। এই শরীরে 11টি মাস যে খাবার খাওয়া হয়, একটা মাস যদি কোনো মানুষ খাবার কমিয়ে দেয়, সেটা তার শরীরের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। উনি মানব কল্যাণের জন্য, সুস্থতা শরীরের জন্য যে পরামর্শ দিয়েছেন, আমাদের ইসলাম 1450 বছর আগে আমাদেরকে সেই সূত্র রোজা দিয়ে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হুসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাদ্রাসুল আলী সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা গৌসুল আজম শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাদ্রাসুল আলী। সর্বোচ্চ আওয়াজে বলি মারহাবা। সবাই একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার ভাই তশরিফ এনেছেন, আল্লাহ পাক হুজুরের তশরিফ আবারিকে কবুল করুন। আর একটু আস্তে করে বলেন, আর একটু ছোট করে বলেন। আল্লাহ পাক এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, রোজার সিস্টেম দিয়েছেন কে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার পানাহার করা যাবে। সচরাচর নিয়ম হচ্ছে খেলে শক্তি বাড়ে, কিন্তু রমজানুল করিম একটু জিনিস খেয়াল করবেন, খাবার কম থাকে দিনের বেলায়, কিন্তু শরীরের শক্তি থাকে, শরীরে একটা স্পিরিট শক্তি, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসক
ডাক্তাররা আমাদেরকে বারবার বলে ইফতারিতে এটা 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 যেন আমরা না খাই। খেয়াল করছেন বিষয়টা? এবার নবীজির সুন্নতকে আপনি যদি খেয়াল করেন, চিকিৎসকের পরামর্শকে যদি সামনে রাখেন, আপনি দেখবেন আপনার আমার নবী সেইভাবে সাহেরি ইফতার করেছেন যেভাবে করাটা আজকের বিজ্ঞানের চোখে মানব দেহের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। খাবার যা আমরা খাই, খাবার হজম যে শব্দটা আমরা শুনি, যে প্রসেসিং এর মধ্যে খাবার হজম হয়, যেখানে যে ব্যাকটেরিয়াগুলা খাবারগুলাকে খায়, রমজানুল করিমে নির্দিষ্ট একটি সময় বান্দা যখন পানাহার থেকে নিজেকে দূরে রাখে, ওই ব্যাকটেরিয়াগুলা যখন খাবার পায় না, তখন আশেপাশে পড়ে থাকা সেই নোংরা খাবারগুলাকে তারা খাইতে থাকে, মরা কোষগুলা জিন্দা হতে থাকে। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস থেকে আমরা যে লাভটা করি শরীরের, ইফতারের সময় যা আছে সব, ইফতারের সময় এমন ভাবে খায় বেগন মতো হাইতে পড়ি দেখি। মাগরিব নামাজ পড়িবেলা শক্তি বলেন না, মাগরিব নামাজ পড়ার মতো শক্তি। চিকিৎসা বিজ্ঞান বলে এমন ভাবে খাওয়া উচিত। নবীজির সুন্নত, সুন্নতের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণ, কল্যাণ, কল্যাণ। সুবহানাল্লাহ। প্রায় সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, ওইটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না বলে। বলে একটু জোরে বলেন না, বলে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। এবার বলেন খাবারটা যাই কোথায়? বলেন না কোথায়? অসুস্থতার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে পেট। অসুস্থতার মেন উৎপত্তি স্থল কোথায়? এই খাবার যে অনিয়ম আপনার আমার জীবনের রুটিনে দেখা যায়, যেটা শরীরের জন্য এফেক্ট করে, নবীজির সুন্নতের খাবার সিস্টেমটাকে একটু আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন WHO সংস্থা যে পরামর্শ দিচ্ছে সুস্থতার জন্য, নবীর সুন্নতে সেটা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রায় সময় ডাক্তাররা বলে রাতে খাবার কি করবা, একটু বলেন না ভাইয়া, শুনছেন তো আপনারা, একটু বলেন। রাতে খাবার, রাতে খাবার, নবীজিও বলছেন রাতের খাবার পেটকে ভাগ করব 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ রাখতে হবে নিঃশ্বাসের জন্য জায়গা খালি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দেওয়া ফর্মুলাকে সাথে নিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। আসন্ন রমজানুল করিমকে যথাযোগ্য সম্মান, মর্যাদা, ভালোবাসা দিয়ে স্বাগতম জানানোর ইবাদতের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন। রমজানুল করিমের প্রত্যেকটা সেকেন্ড নিয়ামত, 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 নিয়ামত। আর আমি অনুরোধ করব এই রমজানুল করিমে আপনারা সাহরি এবং ইফতার সবাই পরিবারের যারা আছে সবাই মিলে করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবো না? একজন আরেকজনের বাড়িতে, ভাই ভাইয়ের বাড়িতে, ভাই বোনের বাড়িতে যতটুক সামর্থ্য আছে ইফতারি দিয়ে নিজের আন্তরিকতার বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন। এটার কারণে আন্তরিকতা কমবে না বাড়বে? একটু জোরে বলেন না, কমবে না বাড়বে? আমাদের পারিবারিক দূরত্ব যেভাবে বেড়ে যাচ্ছে, এটার একটু দরকার, বলেন না দরকার আছে। আর এই অত্র এলাকায় যারা বউ হয়ে এসেছেন, এমন পরিবারের কাছে অনুরোধ, বউয়ের বাড়ি থেকে কি দিল কি দিল না এমন কথা বলে আল্লাহকে নারাজ করিয়েন না। কারণ রিজিক দেওয়ার মালিক, বলেন রিজিক দেওয়ার মালিক। বরং আপনি যদি সামর্থ্য থাকে উল্টা মেয়ের বাড়িতে আপনি পাঠান, যে আমাদের ঘরের বংশের বাতি জ্বালানো বউটাকে যে অবিয়ায় এতদিন তুমি তোমার ঘরে লালন পালন করছো, আমার পক্ষ থেকে তোমাকে উপহার। বউটা তো আপনার ঘরের, কথা বলেন,
বউটা তো আপনার ঘরের, আপনার বংশের বাতি জ্বালানোর জন্য তো নিজের জীবনের রিস্ক নিয়ে সন্তান প্রসব করছে। উল্টা গিফট মেয়ের বাপের বাড়িতে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। অন্যের মুখে